আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আরও একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি চলে এসেছি আমার খালার বাড়ি। তো খালার বাড়ি একটা বড়ই গাছ আছে, প্রচুর বড়ই ধরে। সেখান থেকে কিছু বড়ই আমি পেড়ে নিয়েছি। তারপরে চলে আসলাম পাশে একটা সোয়াশ ক্ষেত আছে, সেখান থেকে কিছু সোয়াশ পাতা তুলে নিলাম। এরপর তার পাশে আর একটা সরিষা ক্ষেত আছে, সেখান থেকে কয়েকটা সরিষা গাছ তুলে নিলাম। বড়ই মাখাটা কিন্তু সরিষা দিয়ে মাখালে অনেক ভালো লাগে খেতে। তো বাড়িতে আছে গন্ধরাজ লেবুর গাছ, সেখান থেকেই আমি কয়েকটা লেবু পাতা তুলে নিলাম। তো এখন বড়ইগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আজকে কিন্তু আমি বড়ইগুলো পাটা আর পোতা দিয়ে ছেঁচে মাখাবো না, কেটে মাখাবো। সেজন্য বড়িগুলো প্রথমে বোটা ছাড়িয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এখন আমি সব বড়িগুলো কুচি কুচি করে কেটে নেব। বড়িগুলো কিন্তু একদম কাঁচাও না আবার পাকাও না, একদম পারফেক্ট একটা সময় বড়িগুলো আমি গাছ থেকে পেড়ে তারপর মাখিয়ে নিচ্ছি। বেশি পাকা বড়ি মাখালে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে, আবার কাঁচা বড়ি মাখালেও কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো এরকম আধা পাকা আধা কাঁচা বড়ি মাখালে কিন্তু খেতে ভালো লাগে। তো আপনাদের বড়ি মাখা খেতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন সর্ষেগুলো গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর বেটে নিব। এখন আমি কয়েকটা কাঁচামরিচ এখানে কুচি করে কেটে নিয়েছি, সেগুলো একটু লবণ দিয়ে ভালো করে পিষে নিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেল, তারপর দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা, আর দিয়ে দিব সেই সরিষা বাটা। সরিষা কিন্তু অল্প আনা হয়েছে, বড়ই আন্দাজে সরিষাটা একটু কমই হয়েছে, কম করে দিলাম। যদি বেশি হয় তাহলে একটু তেতো লাগতে পারে, সেজন্য কমই দিলাম। তো এখন আমি কেটে রাখা সবগুলো বড়ই দিয়ে দিব, তারপর সস পাতাগুলো দিয়ে খুব ভালো করে একদম চটকে চটকে মেখে নেব। তো আপনাদের মুখে যদি পানি চলে আসে তার জন্য কিন্তু আমি দায়ী নই। তো আপনারা বাড়িতে এরকমভাবে গাছ থেকে টাটকা বড়ই পেড়ে তারপর মাখিয়ে খাবেন। আশা করি খুব ভালোই লাগবে খেতে। আমি একটা টেস্ট করে দেখছি সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।